বন্ধুরা, আজকে আমি আর মা দুজন মিলে ডিনারে বানিয়েছিলাম মটরশুঁটির কচুরি। চলো আমরা কিভাবে বানিয়েছিলাম তোমাদের দিকে দেখাই। প্রথমে নিয়েছিলাম ময়দা, তারপর দিয়েছিলাম স্বাদ মতো নুন, এরপর দিয়েছিলাম অল্প চিনি, এরপর দিয়েছিলাম ময়ামের জন্য রিফাইন তেল। এবার সবগুলোকে একসাথে মেখে নেব। এরপর দিয়েছিলাম অল্প কালো জিরে, আবারও সবগুলোকে একসাথে মেখে নেব। এরপর দিয়েছিলাম জল, অল্প অল্প করে জল দিয়েছিলাম আর অল্প অল্প করে মাখিয়েছিলাম। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমরা 30 মিনিট রেখে দেবো। তো এরপর নিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটি, দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেবো আদা কুচি। এবার সবগুলোকে পেস্ট করে নিই। মা সবগুলোকে পেস্ট করে নিচ্ছিল। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে দেবো জিরে। এরপর সমস্ত পেস্টগুলো একসাথে দিয়ে দেবো আর সবগুলোকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেছে, ওতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে সবগুলোকে আবারও নেড়ে নেব। এবার দিয়েছিলাম অল্প ছাতু। ছাতুটা দেওয়ার কারণ হচ্ছে কড়াইশুঁটির পুরটা আরও শক্ত হবে। ওটাকে ভালো করে নেড়ে নেব। মটরশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। এবার আমরা যে 30 মিনিট মতো ময়দাটা ঢেকে রেখেছিলাম ওটা ভালো করে আবার একবার মেখে নেব। মেখে নিয়ে লিচি কেটে নেব। গোল গোল করে লিচিগুলো কেটে নেব। সব লিচিগুলো কেটে নিয়েছি। এইবার লিচিগুলোকে একটা একটা করে গোল করে নেব। গোল গোল করে ওতে মটরশুঁটির পুরটা দিয়ে দেব। দিয়ে লিচিটাকে বড় করে মুখটাকে মুড়ে গোল গোল করে নেব। হালকা হালকা করে গোল গোল করে নেব। এবার ওটাকে বেলে নেব। আমরা আরও একভাবে দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে লিচিটাকে বেলে নেব, তারপর কড়াইশুঁটির পুরটা ওতে দিয়ে আর ওটার মুখটা বন্ধ করে নেব। তোমরা ওইভাবেও করে দেখতে পারো, এভাবেও করতে পারো, যেভাবেই করবে সেভাবেই সুন্দর হবে। এবার একইভাবে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে, এবার সবগুলো ভেজে নেব এক এক করে। বেশি লাল করে ভাজবে না, এভাবে ব্রাউন হলে ওটাকে নামিয়ে নেব। মটরশুঁটির কচুরি রেডি হয়ে গেছে। যে দেখতে পাচ্ছ ভেতরের পুরটা একটুও কাঁচা নেই, খুব সুন্দরভাবে হয়েছে। চলো এবার টেস্ট করা যাক। কচুরিটা যা ছিল না, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, খুবই সুন্দর। ওকে, চলো বাই।